এই ডিম রান্নার রেসিপি করে আমি ভাইরাল হয়েছিলাম প্রথম আমার বাবার কাছে। খুব ছোট বয়সে রান্না করেছিলাম আর এতটা প্রশংসা পেয়েছিলাম যা আমি জীবনে কখনো কারোর মুখ থেকে শুনিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজকে রান্না করতে করতে আব্বুকে নিয়ে কিছু কথা বলবো। যারা আমার মতো বাবা হারিয়েছেন তাদের প্রতিনিয়ত মনে কতটা কষ্ট এখন আমি ফিল করতে পারি। দুনিয়াতে বেঁচে আছি বাবা ছাড়া, জীবন তো লাশের মতো। প্রতিনিয়ত আমি আমার আব্বুকে মিস করি, রান্না করতে গিয়ে, খেতে গিয়ে, নামাজে গিয়ে, সব সময় অলওয়েজ মিস করি। হয়তোবা সাময়িক সময়ের জন্য ভুলে যাই, কারণ এটা তো দুনিয়া। মানুষটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে, পরিবারকে আলোকিত করে। আর সে মানুষটাই হলো বাবা। সন্তানের হাতে নতুন মোবাইল তুলে দিয়ে নিজে বাটন ফোন ইউজ করে। সন্তানকে নতুন জামা কিনে দিয়ে নিজে জামা ব্যবহার করে, যে জামাটা হাজারো তালি দেওয়া, হাজারো ছেঁড়া। ইচ্ছা করলে সেও নতুন জামা কিনতে পারে, কিন্তু কেনে না সন্তানের কথা ভেবে এবং পরিবারের কথা ভেবে। বাবারা অসুস্থ হলে বলে ওটা কিছু না, সেরে যাবে, ডক্টরের কাছে যাওয়া লাগবে না, হালকা কিছু হয়েছে, এমনিতেই সেরে যাবে। আর যখন সন্তান অসুস্থ হয় তখন ভালো ডক্টরের কাছে নেওয়ার চেষ্টা করে। আশেপাশে ডক্টর হলে চলবে না, খুব ভালো ডক্টরের কাছে যেতে হবে এবং সরকারি হসপিটালে যাওয়া যাবে না, খুব ভালো নামি দামি প্রাইভেট হসপিটালে যেতে হবে, যাতে করে সন্তানের কেয়ারটা ভালো হয় এবং সন্তান দ্রুত সুস্থতা লাভ করে। আমার আব্বু আমার কাছে মহানায়ক, আমার লাইফের রিয়েল হিরো। আমি দেখেছি আমার আব্বুকে পরিশ্রম করতে এবং হাজার কষ্ট পেয়েছে, যে কষ্টটাকে সে লুকিয়ে রেখেছে। চোখে পানি দেখেছি, কিন্তু সেই পানিটাকেও সে লুকিয়ে ফেলেছে। নিজের কথা একবারও ভাবেনি, নিঃস্বার্থভাবে শুধু আমাদেরকে ভালোবেসে গিয়েছে। প্রতিটা বাবাই এরকমই হয় আমার মনে হয়। আমার আব্বু এতটা ভালো মানুষ, এতটা সৎ। আমার মনে হয় প্রত্যেকটা বাবা এরকম থাকে। কখনো বাবাকে বড় হওয়ার পরে জড়িয়ে ধরে বলা হয়নি, আব্বু আপনাকে অনেক ভালোবাসি। বড় হওয়া মানে দূরত্বটা তৈরি হয়ে যাওয়া। খুব ইচ্ছা হয় এখন মাঝে মাঝে আবার সেই ছোটবেলাতে ফিরে যেতে পারতাম। দুনিয়াতে বেঁচে আছি মহান আল্লাহর ইচ্ছাতে, আর এই ইচ্ছার মাঝে আল্লাহ হয়তোবা চেয়েছেন এই কষ্টটা পাই, তাই আমার রব আমাকে দিয়েছে, আমার পরিবারকে দিয়েছেন, আমার ছোট ছোট ভাই বোনদের দিয়েছেন। এরপরও আমি আমার রবের উপর সন্তুষ্ট। আমার প্রভুই উত্তম পরিকল্পনাকারী। হে আমার প্রভু, আপনি আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করেন এবং যাদের বাবা মা মারা গিয়েছে প্রতিটা বাবা মাকে আপনি জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই পৃথিবীতে যাদের বাবা নেই শুধুমাত্র তারাই জানে পৃথিবীতে স্বাধীনভাবে চলা কতটা কঠিন। আর যখন এই কথা শুনতে হয়, যা করবি চিন্তা ভাবনা করে করবি, তোর কিন্তু বাবা নেই, যখন এই কথাটা শুনতে হয় নিজেকে খুব অসহায় লাগে। দুনিয়াতে কম বেশি সবারই কষ্ট থাকে। আমার দাদির মুখ থেকে শুনেছি আমার আব্বুর লাইফ স্টোরিটা এতটা কষ্টের, যেটা সিনেমাকে হার মানাবে। আমরা তো যাও বড় হয়েছি, আর আমার আব্বুর আব্বু যখন মারা যায় তখন আমার আব্বু ক্লাস 5-এ পড়তো। তার ছোট ছোট ভাই বোন ছিল। তখন থেকে তার লাইফ যুদ্ধ, জীবনের যুদ্ধটা শুরু। আর মৃত্যুর আগ পর্যন্ত সে যুদ্ধ করে গিয়েছে, শুধুমাত্র রিজিকের যুদ্ধ। মহান রব্বুল আলামিন তার মাধ্যমে অনেকের রিজিক রেখেছিলেন, আর সে পরিশ্রম করে কষ্ট করে সবাইকে উপার্জন করে খাইয়েছে। এখনও অনেক আফসোস লাগে, এই মানুষটার জন্য কি করলাম, কিছুতে করতে পারলাম না, শুধু তার ভালোবাসাটা নিলাম এবং তার উপার্জন খেলাম। তার জন্য আমরা কেউ কিছুই করতে পারলাম না, আমরা ভাই বোনেরা। হ্যাঁ, শুধু এটাই করতে পারবো, হে আমার রব, আপনি আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করুন, আমিন। আব্বু, এখন শুধু আপনার জন্য দোয়াই করতে পারবো, আর কিছুই করতে পারবো না। প্রতিনিয়ত আপনাকে মিস করি। এই তো রান্না করছিলাম, ভাবছিলাম যে ভিডিও আপলোড করব, কিন্তু ওই যে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, শুধু আপনার কথা মনে পড়ছে। যখনই ভিডিও এডিটিং করছিলাম তখন শুধু বারবার কানে বাজছিল, আম্মু তোমার হাতের রান্না খেতে ইচ্ছা করছে। মৃত্যুর আগে আপনি আমার হাতে রান্না খেতে চেয়েছিলেন, যে আম্মু তোমার হাতে রান্না খাবো। আফসোস থাকবে সারা জীবন যে আমি আপনাকে রান্না করে খাওয়াতে পারলাম না। যখন আমার আব্বু আমাকে বলেছিল আম্মু তোমার হাতে রান্না খেতে ইচ্ছা করছিল, আমি তো আর জানতাম না আমার আব্বু মারা যাবে। আমার আব্বু পুরাই সুস্থ ছিল, কোনো অসুস্থতা ছিল না তার। তো আমি অনেক দূরে ছিলাম। যদি জানতাম আমার আব্বু মারা যাবে, আমি ছুট্টি দৌড়ে যেয়ে তাকে রান্না করে খাইয়ে আসতাম। এই যে যে ডিম রান্না করছি, এই ডিম রান্না করেছিলাম আমি খুব অল্প বয়সে, তখন ক্লাস 3-তে পড়ি। আমি রান্না করতে জানতাম না, আমি শখ করে রান্না করেছিলাম। অতটাও ভালো হয়নি, কিন্তু আমার আব্বু এতটা প্রশংসা করেছিল, পাশ থেকে আমার ভাই, তারপর আম্মু বলছিল
তেমন মজা হয়নি, কিন্তু আমার আব্বু বলছিল যে এটাই অমৃত, এত সুন্দর হয়েছে, ওটা আমার সারা জীবন মনে থাকবে। আমার আব্বু যখন প্রশংসা করছিল, সেই ছোট বয়সে আমি নিজেকে সেরা রাঁধুনি মনে করে ফেলেছিলাম। আসলে বাবাদের কাছে মেয়েরা সবসময় রাজকন্যা থাকে, আর মেয়েদের, শুধু মেয়েদের না, প্রত্যেকটা সন্তানের কাজকর্ম বাবাদের কাছে, মায়ের কাছে ভালো লাগে। খুব মিস করি। এখন আর সিমে কোনো ফোনই আসে না। আগে ৫ থেকে ৬ বার প্রতিদিন, কখনো মিস যায়নি। এখন নিজেকে আবার অভ্যাসে পরিণত করতে হবে, আব্বু ছাড়া থাকতে হবে। প্রতিদিন কথা হতো। কি কথা হতো? আম্মু, কি করছো, কেমন আছো, কি রান্না করেছো, এ বলে ফোন কেটে দিত। আবার ফোন দিত, আবার কথা বলতো। তো এটাতে হয়তো বা আমরা অনেক সময় বিরক্তি বোধ করতাম, কিন্তু এই বিরক্তিবোধটাই এখন খুব মিস করি, খুব মিস করি। আমাদের জীবন থেকে প্রকাশ্য ভালোবাসাটা চলে গিয়েছে। যে ভালোবাসাটা অন্তরে থাকতো সেটা প্রকাশ করতো, যেটা আমাদের কাছে সব থেকে বেস্ট ছিল। আর এখন ওরকম ভালোবাসার মতো মানুষ নেই। বাবা হারিয়ে গেলে মানুষ শুধুমাত্র এতিম হয় না, অসহায়ও হয়ে যায়। আর তখন বেশি খারাপ লাগে যখন দেখি আব্বুর বয়সী লোকজন হেঁটে বেড়াচ্ছে এবং তাদের ছেলেমেয়েরা আব্বু বলে ডাকছে। খুব খারাপ লাগে, প্রচুর অসহায় মনে হয় নিজেকে। যখন মানুষের মধ্যে থাকি, স্বাভাবিক থাকার চেষ্টা করি, হাসি খুশি থাকার চেষ্টা করি। যখন ঘরের ভিতরে একা থাকি, তখন আর নিজেকে সামলাতে পারি না। সবসময় আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলি আর আব্বুকে নিয়ে ভাবি, জানি না এই ব্যথা কখনো সেরে উঠবে কিনা, এই ক্ষত স্থানটা কখনো পরিপূর্ণ হবে কিনা। আব্বু মারা যাওয়ার পর ভিডিও আপলোড করা হয়নি, আপলোড করতে ইচ্ছা হয় না। তো আজকে যখন এডিটিং করছিলাম, তখন আব্বুর কথায় বারবার মনে পড়ছিল, তাই আব্বুকে নিয়ে কথা বলতে বলতে ভিডিওটা তৈরি করলাম। যাদের বাবা মা আছে, বাবা মা বেঁচে থাকতে খেদমত করবেন, না হলে কিন্তু হারিয়ে গেলে অনেক আফসোস করবেন, অনেক আফসোস করবেন। সো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।